ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গা? হ্যাঁ, কবরস্থান তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। কথা কয় না। মডেল মসজিদের দিকে তাকালেই কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না। এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যেই কাজটার জন্যে, অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না। কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরও বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না। কিন্তু ভালো কাজের, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার। আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই, তিনি খালেক, তিনি মালেক, সুতরাং তিনি বুঝে দেবেন। কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না। আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার 2টা পেঁপে নিয়ে বসে আছে। তো এই 2টা পেঁপে আপনি, আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে, দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে 2টা পেঁপে ধরেছে, সে পেঁপে 2টা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে 2টা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই 2টা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনিই না, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকের শ্রদ্ধাভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরও তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়ি যেয়ে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন। এতে কয় বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্যে। কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে, তার কোনো নিশ্চয়তা আছে বলেন? তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে, নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি, তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন। আপনি যে কিনলেন এতে সোয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সোয়াব আছে? কথা কয় না। হাদিসে আছে না কোরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না। আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করার শায়েখ আছে, ঠিক না বেঠে? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাইদিল না পিছনে, ও পিছনে বাইতে নামাজ পড়ুক, তাও পড়ুক।